এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা, সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ কোথায় যায়? লন্ডনে, তাই না? আরো অন্য অন্য দেশে যায়। কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে, এই মানুষগুলোকে আমরা বিভিন্ন ভাবে ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই। সিলেটের বহু মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যেরও বিভিন্ন দেশে যায়। আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন। কি পারবেন? যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই, সেটি দেশের ভেতরে দেশের বাইরে, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সরকার থেকেও আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, যাতে করে তারা স্বাবলম্বী হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, একইভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী, দিদার, জুনায়েদ সহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, 24-এর গণ আন্দোলনের, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে 13 জন আমাদের জীবন দান করেছে, 13টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই বোনেরা, এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি, একটি কুচক্রী মহল এরই ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে।